পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট, আজ প্রতিবাদ এবং ধিক্কার মিছিলের ডাক কমরেড করলেন 12 জুলাই কমিটি ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতি যৌথ মঞ্চের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি রক্ষার দাবিতে মিছিল বের করে লেনিন মূর্তি পাদদেশে থেকে কলেজ স্কয়ার পর্যন্ত শিক্ষার স্বার্থে, শিক্ষক শিক্ষাকর্মীদের স্বার্থে এবিটিএ লড়ছে। চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য নিখিল বঙ্গ শিক্ষক সমিতি নিজের উদ্যোগে সুপ্রিম কোর্টে মামলা লড়বে। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সসম্মানে ও নিরবিচ্ছিন্ন পুনর্বহালের দাবিতে এবিটিএ র ডেপুটেশন এবং 12 জুলাই কমিটির রাস্তায় 22 এপ্রিল 2024 হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে রাজ্য সরকারের অপদার্থতায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরাও এক বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। যোগ্যদের পুনর্বহাল করার দাবিতে ও দুর্নীতিতে যুক্ত সকলের শাস্তির দাবিতে লড়বে শিক্ষক কর্মচারী যৌথ মঞ্চ মিছিল 12 জুলাই কমিটি র উদ্যোগে। সবাই রেসপন্ড করবেন যাতে হ্যালো হ্যালো জুলাই কমিটি সমস্ত শাস্তির দাবিতে সমস্ত শাস্তির দাবিতে স্বচ্ছ ফুটে তাদেরকে প্রকাশ করে এজেন্সিতে যোগ্য প্রার্থীদের চাকরি দাবিতে চলছে। সঠিক স্বচ্ছ ফুটে তালিকা প্রকাশ করার দাবিতে চলছে। জুলাই কমিটি নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবিতে চলছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতেই হবে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতেই হবে। সঠিক স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করার দাবিতে চলছে। সঠিক স্বচ্ছ পদ্ধতিতে তালিকা প্রকাশ করার দাবিতে চলছে। বিভিন্ন সরকারি দপ্তর যার নিয়োগ দুর্নীতিতে যুক্ত সেই অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবিতে চলছে। বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োগ দুর্নীতিতে যুক্ত অপরাধীদের শাস্তির দাবিতে সমস্ত মানুষ এক নিয়োগ যুক্ত সমস্ত অপরাধীদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করার দাবিতে চলছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের অবিলম্বে শাস্তির দাবিতে চলছে। যারা টাকা দিয়ে তাদের তালিকা জমা এসএসসি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিচার করতে হবে। চাল আর কাপড়কে মিশিয়ে রাখা হয়েছে যাতে করে অগ্রসরদের ক্ষতি হয়। তাই আমাদের দাবি হচ্ছে প্রার্থীদের চাকরিদের সেই দায়িত্ব রাজ্য সরকার দেশের থেকে দিতে হবে। একই সাথে আমাদের দাবি যারা যোগ্য হয়েও চাকরি করতে পারেন, রাস্তায় বসে আছে, তাদেরও নিয়োগের ব্যবস্থা করতে হবে। হতেই পারে যে অধিকার তাদের আছে, আমরাও চাই তারা জান আমাদের অন্তর্ভুক্ত সংগঠন তাদের আইনি সহায়তা দিচ্ছে। এবিসিএ নিজের খরচায় সুপ্রিম কোর্টে আছে যোগ্য প্রার্থীদের রক্ষা করার জন্য। বলে যোগ্য প্রার্থীদের প্রতি সম্পূর্ণ সহমর্মিতা আমাদের আছে। কিন্তু বোঝা উচিত দায়টা রাজ্য সরকার, তাদের যেটা ক্ষতি হলো তার দায় হচ্ছে অপদার্থ রাজ্য সরকারের। যারা দোষী তাদের গ্রেপ্তার করতে হবে, যারা সরকারের একজন শীর্ষ থেকে যারা দোষী সবাইকে গ্রেপ্তার করতে হবে। আমার নাম সুনীল।